আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, আজ শেষ হয়েছে প্রচারাভিযান, ভোটের জন্য প্রস্তুত হাইলাকান্দি। আগামী ২৬ এপ্রিল লোকসভা নির্বাচন। হাইলাকান্দি জেলায় ভোট পর্ব অবাধ ও শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে তুলেছে জেলা প্রশাসন। ২৬ এপ্রিল ১২১ হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের ২৭৯টি এবং ১২২ আলগাপুর কাটলিচূড়া বিধানসভা কেন্দ্রের ৩২৩টি ভোট গ্রহণ কেন্দ্রে অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারের নির্বাচনে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে ১,০৯,৪২২ জন পুরুষ ভোটার এবং ১,০৪,৪৫৮ জন মহিলা ভোটার ও একজন থার্ড জেন্ডার মিলিয়ে মোট ২,১৪,০৮১ জন ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। অন্যদিকে ১২২ আলগাপুর কাটলিচূড়া বিধানসভা কেন্দ্রের ৩২৩টি পোলিং স্টেশনে মোট ২,৬২,২৫৪ জন ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। তন্মধ্যে পুরুষ ১,৩৮,১৮৬ এবং মহিলা ১,২৪,০৬৮। এদিকে ৭ নম্বর করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের অধীন হাইলাকান্দি জেলায় সংসদীয় নির্বাচন ২০২৪ উপলক্ষে আজ বিকেল ৫টা থেকে সমস্ত ধরনের রাজনৈতিক প্রচারাভিযান শেষ হয়েছে। এরপর কোনো ধরনের প্রচারাভিযান আর চলবে না। ভারতের নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে ২৪ এপ্রিল বিকেল ৫টার পর কোনো রাজনৈতিক দল কর্মকর্তা প্রচার করতে পারবেন না বলে হাইলাকান্দির জেলা নির্বাচনী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা জারি করেছেন। আগামী ২৬ এপ্রিল তারিখে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের শান্তিপূর্ণ পরিচালনার জন্য ১৪৪ ধারার অধীনে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে ওই আদেশটি সম্পূর্ণরূপে ধর্মীয় অনুষ্ঠান এবং বিবাহের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অপরদিকে হাইলাকান্দি জেলায় সংসদীয় নির্বাচন সম্পর্কিত পোলিং সামগ্রী ভোট গ্রহণ কর্মীদের মধ্যে ২৫ এপ্রিল সকাল ৬টা থেকে বিতরণ করা হবে। পোলিং সামগ্রী বিতরণ এবং প্রাপ্তির জন্য হাইলাকান্দি গভট বিএম হায়ার সেকেন্ডারি স্কুলে বিধানসভা ভিত্তিক কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে। ১২১ নম্বর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে ১৬টি এবং ১২২ আলগাপুর কাটলিচূড়া বিধানসভা কেন্দ্রের জন্য ১৪টি মিলিয়ে মোট ৩০টি কাউন্টারের মাধ্যমে ভোটের সামগ্রী বিতরণ ও গ্রহণ করা হবে। পোলিং সামগ্রী বিতরণের প্রতিটি কাউন্টারে বিতরণ এবং গ্রহণের জন্য ৩টি টেবিল বসানো হয়েছে। ১ নং টেবিল থেকে কন্ট্রোল ইউনিট, ব্যালটিং ইউনিট এবং ভিভিপ্যাট বিতরণ করা হবে। ২ নম্বর টেবিল থেকে ভোট সামগ্রীর ব্যাগ, ভোটিং কম্পার্টমেন্ট সহ সব ধরনের ফর্ম, কভার সহ স্টেশনারি সামগ্রী বিতরণ করা হবে এবং ৩ নম্বর টেবিল থেকে পোলিং পার্সোনেলদের পারিশ্রমিক, ব্যালট পেপার, অন্ধদের ব্রেইল ব্যালট শিট, গ্রিন পেপার শিল, স্পেশাল ট্যাগ, গোলাপি কাগজ শিল, সাধারণ ঠিকানা ট্যাগ প্রদান করা হবে। অপরদিকে জয়ন্তর সভায় ভিড় জমিয়ে শক্তি দেখালেন কমলাক্ষ। হাফিজ রশিদ বহিরাগত, টাকা না দিয়ে ডি মামলা লড়েন না বললেন মন্ত্রী। নির্বাচনী প্রচারে করিমগঞ্জে এসে টক ডাল মিষ্টির অভিজ্ঞতা নিয়ে গেলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। মঙ্গলবার সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় দুটি জনসভা করলেও প্রথমটিতে তেমন সাড়া পাওয়া না গেলেও অপরটি আবার সুপার ডুপার হিট। এছাড়া হিট হয়েছে শহরের বুকে গঙ্গা ভান্ডারের সামনের জনসভাও। এদিন মুসলিম অধ্যুষিত এলাকায় বিধায়ক কৃষ্ণেন্দু পালের বাড়ির সামনের সভার আয়োজন করে দস্তুর মতো শক্তি প্রদর্শন করেছেন বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। কৃপানাথ মেলার নির্বাচনী প্রচারে এসে এক নাগাড়ে ৩টি জনসভা করেছেন জয়ন্ত মল্ল বড়ুয়া। এর মধ্যে ২টি ছিল সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়। প্রথম সভা করেন ফকিরাবাজার এলাকায়, কিন্তু ওই সভায় মানুষের উপস্থিতি ছিল নগণ্য। এতে কপালে চিন্তার বাজ পড়ে পদ্ম শিবিরে। তবে জয়ন্ত মল্ল বড়ুয়ার দ্বিতীয় সভা হিট হয়ে যায় ও গঙ্গা ভান্ডারের সামনে আয়োজিত সভায় বিশাল সংখ্যক মানুষ জড়ো হন, যার মধ্যে সিংহভাগ ছিলেন মহিলা। তবে সুপার হিট হয়ে কানিশালী এলাকায় আয়োজিত সভা, মূলত ওই সভার আয়োজন করেন কমলাক্ষ দেব পুরকায়স্থ। বিজেপি প্রার্থীর সমর্থনে কমলাক্ষর উদ্যোগে আয়োজিত সভায় রেকর্ড সংখ্যক মানুষ জড়ো হন, যার মধ্যে সিংহভাগ ছিলেন পুরুষ। মানুষ দেখে আপ্লুত ২ লক্ষাধিক ভোটে কৃপার জয় নিশ্চিত বলে মন্তব্য করেন জয়ন্ত। এদিকে কংগ্রেসের সঙ্গ ছাড়ার পর থেকেই মুসলিম সমাজে কমলাক্ষর গ্রহণযোগ্যতা কমেছে বলে বিভিন্ন মহল বলতে শুরু করেছিল, কিন্তু মঙ্গলবার দিনের শেষে কৃষ্ণেন্দু পালের বাড়ির সামনে দস্তুর মতো শক্তি প্রদর্শন করেছেন কমলাক্ষ। এদিন তার উদ্যোগে আয়োজিত সভায় রেকর্ড সংখ্যক মুসলিম মানুষ সামিল হয়েছেন।
এতে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সিদ্দিক আহমেদ ও কমলাক্ষদের পুরকায়স্থ বিজেপির প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। তারা বলেন, আমরা দুইবার বিজেপিকে পরাজিত করার চেষ্টা করেছি, মহাজোট করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। বিজেপি আরো বেশি সংখ্যক ভোটে নির্বাচনে জয়ী হয়েছে। বিজেপিকে হারানোর মতো কোনো দলই নেই, ফলে উন্নয়নের কথা চিন্তা করে আমরা বিজেপিকে সমর্থন করেছি। এবার মুসলিমরা রেকর্ড সংখ্যক ভোটে বিজেপি প্রার্থীকে জয়ী করবেন বলে মন্তব্য করেন কমলাক্ষ ও সিদ্দিক। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, মিশন রঞ্জন দাস, ইকবাল হোসেন সহ অন্যরা। তবে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়নি প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক কনাথপুর কায়স্থকে। এদিকে জয়ন্ত বলেন, বিজেপি আমলে মুসলিমদের বেশি লাভ হয়েছে। প্রধানমন্ত্রী আবাস থেকে শুরু করে অরুণোদয় সবকিছুই মুসলিমরা বেশি পেয়েছেন। বিজেপি আমলে তারা নিরাপদে রয়েছেন। এখন মুসলিমরা বিনা টাকায় চাকরি পাচ্ছেন। বিজেপি আমলে মুসলিমদের যতটুকু উন্নতি হয়েছে, কংগ্রেস আমলে তার সিটে ফুটাও হয়নি। কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বহিরাগত, তিনি করিমগঞ্জ থাকেন না। তার সঙ্গে দেখা করতে হলে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তিনি বাঙালির জন্য কিছুই করেননি, বিনা পয়সায় একটি ডিপুটার অথবা এনআরসি নিয়ে মামলা লড়েননি। সুতরাং হাফিজ রশিদকে ভোট না দেওয়াই শ্রেয়, মন্তব্য করেন জয়ন্ত মল্ল বড়ুয়া। তবে কানিশাল এলাকার জনসভায় বিশাল সংখ্যক মানুষ জমায়েত হলেও কোনো নেতার নামে জিন্দাবাদ স্লোগান দিতে দেখা যায়নি তাদের। অপরদিকে করিমগঞ্জের 94টি স্পর্শকাতর ভোট কেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। লোকসভা নির্বাচনের প্রস্তুতি সংবাদ মাধ্যমে তুলে ধরলেন জেলা নির্বাচনী আধিকারিক। আগামী 26 এপ্রিল করিমগঞ্জ সংসদীয় আসনের নির্বাচন। এই নির্বাচনের জন্য করিমগঞ্জ জেলা প্রশাসনের প্রস্তুতি চূড়ান্ত। করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচনী প্রস্তুতির লোকসভা আসনের চূড়ান্ত প্রস্তুতি বিস্তারিতভাবে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন জেলা নির্বাচন আধিকারিক মৃদুল যাদব। এ উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার পার্থপ্রতিম দাস। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন জেলা পুলিশ সুপার। জেলা নির্বাচন আধিকারিক জানান, করিমগঞ্জ জেলার মোট 4টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা 9,35,813। এর মধ্যে পুরুষ ভোটার 4,75,303 এবং মহিলা ভোটার 4,60,499 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 11 জন, 85 বছর এবং এর চেয়ে অধিক বয়সের ভোটার 89 জন। বিকলাঙ্গ ভোটার সংখ্যা 43 জন। তিনি বলেন, জেলায় মোট ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 1058টি। মহিলা ভোট কর্মীদের পরিচালিত ভোট কেন্দ্র থাকছে 11টি। মডেল ভোট গ্রহণ কেন্দ্র থাকছে 11টি। ওয়েবকাস্টিং থাকছে 581টি ভোট গ্রহণ কেন্দ্রে। স্পর্শকাতর ভোট কেন্দ্র রয়েছে 94টি। P2 ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 8টি। তিনি আরো জানান, গোটা জেলাকে 7টি জোনে ভাগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে 81টি সেক্টর। জেলার 4টি বিধানসভা নির্বাচনী এলাকার মধ্যে উত্তর করিমগঞ্জে 301, দক্ষিণ করিমগঞ্জে 312, পাতারকান্দিতে 198 এবং রামকৃষ্ণনগরে 247টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। ভোট গ্রহণের কাজ তদারকি করার জন্য 15 জন জোনাল অফিসার নিযুক্ত করা হয়েছে। এছাড়া প্রতিটি বিধানসভা কেন্দ্র এলাকায় একজন করে ম্যাজিস্ট্রেট থাকছেন। কাজে লাগানো হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী। কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকছে স্পর্শকাতর ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে। করিমগঞ্জের জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জেলা জনসংযোগ আধিকারিক ইফতিকার জামান, মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী সহ মিডিয়া ও পাবলিসিটি সেলের কর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে করিমগঞ্জের জেলা আয়ুক্ত লোকসভা নির্বাচনে ভোট কর্মীদের যানবাহন সুষ্ঠুভাবে চলাচলের জন্য আজ থেকে শনিবার পর্যন্ত করিমগঞ্জ শহরের এওসি পয়েন্ট থেকে জেলা আয়ুক্ত কার্যালয় পর্যন্ত সড়কে সব ধরনের ই রিক্সা, ই অটো এবং পেট্রোল অটো চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন। ফলে আজ থেকে শনিবার পর্যন্ত করিমগঞ্জ শহরের এওসি পয়েন্ট থেকে জেলা আয়ুক্ত কার্যালয় পর্যন্ত সড়কে কোনো ধরনের ই রিক্সা, ই অটো এবং পেট্রোল অটো চলাচল করতে পারবে না। অপরদিকে ভোট দিন বা না দিন, মোদি হিমন্তই ক্ষমতায়, মুসলিমদের বার্তা বিজেপির। আপনারা ভোট না দিলেও দিল্লিতে মোদির সরকার হবে। আসামে আরো অন্তত 2 বছর ক্ষমতায় থাকবে হিমন্তের সরকার। কোথাও কোনো পরিবর্তন হবে না। তাই ভোট দেবেন কিনা সিদ্ধান্ত আপনাদের। ভোট না দিলেও চলবে, তবে সরকারের সঙ্গে থাকাটাই শ্রেয়। দ্বিতীয় তৃতীয় দফা ভোটের আগে মুসলিমদের সঙ্গে ঠিক এই ভাষাতেই কথা বলছেন বিজেপি নেতৃত্ব। এর সঙ্গে মনে করিয়ে দেওয়া হচ্ছে, বিজেপির শাসনে অরুণোদয় আবাস যোজনা থেকে বঞ্চিত হননি মুসলিমরাও। বরপেটা হোক কিংবা করিমগঞ্জ, নগাঁও, মুসলিম এলাকায় গেলেই এবার চোখে পড়ছে বিজেপির ব্যাপক প্রচার।
সেখানে কান পাতলেই শোনা যাচ্ছে মুসলিমদের বোঝানো হচ্ছে ভোট না দিয়ে এবার আটকানো যাবে না বিজেপিকে। মুসলিমরা ভোট না দিলেও মোদীর সরকার হবে দিল্লিতে, কংগ্রেসকে ভোট দিয়ে আখেরে কোনো লাভ হবে না, তার চেয়ে সরকারের পাশে থাকলে উন্নয়নের দিক থেকে সুবিধা পাওয়া যাবে। এবং এই ধরনের আগ্রাসী প্রচারের চিন্তায় পড়তে বাধ্য হচ্ছেন বিজেপি বিরোধী মুসলিমরাও। প্রথম দফায় উজান ও উত্তর আসামের বুটে মুসলিম ভোটের প্রয়োজন ছিল না ততটা, বরং রাজ্যের মূল স্রোতের বাসিন্দা খিলঞ্জিয়াদের সন্তুষ্ট করায় মন দিয়েছিলেন গেরুয়া নেতারা। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় দফার ভোটে অন্তত 4টি কেন্দ্রে মুসলিম ভোটের প্রভাব প্রশ্নাতীত। বিশেষ করে করিমগঞ্জ, নগাঁও কেন্দ্রে সংখ্যালঘু ভোট ছাড়া কোনোভাবে জয়ী হওয়া সম্ভব নয় গেরুয়া দলের পক্ষে। তাই মিয়া ভোট চাই না। আগের এই অবস্থান জেড়ে ফেলে মুসলিম বহুল এলাকায় এবার প্রচারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী নিজেও। মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে বসানোর কথা বলে মুসলিমদের ভোট চাইছেন তিনি। কিন্তু ভোট প্রচারে মুসলিমদের যেভাবে চাপের মুখে ফেলে দিয়েছে গেরুয়া দল, সেটা আগে আর দেখা যায়নি আসামে। ডিলিমিটেশন প্রক্রিয়ায় লোকসভা কেন্দ্রগুলি এমনভাবে সাজানো হয়েছে যে 11টি কেন্দ্রে মুসলিমরা এখন আর ফ্যাক্টরি নন। মূলত 3টি কেন্দ্রেই জয় পরাজয়ের সিদ্ধান্ত নির্ভর করবে তাদের উপর। সেই 3টি কেন্দ্রের মধ্যে ধুবড়ী বাদ দিলে নগাঁও ও করিমগঞ্জে হিন্দু ভোটও রয়েছে পর্যাপ্ত সংখ্যায়। ফলে হিন্দু ভোটের সঙ্গে কিছু মুসলিম ভোট যোগ হলেই জয়ের হাসি হাসতে পারেন বিজেপি প্রার্থী। বরপেটা, দরং, উদালগুড়ি, গুয়াহাটি কেন্দ্রে জয়ী হতে মুসলিম ভোটের প্রয়োজন নেই বিজেপির। তবুও মুসলিম এলাকায় প্রচার চালিয়ে তাদের সরকারের সঙ্গে থাকার বার্তা দিচ্ছেন বিজেপি নেতারা। ভোটের প্রচার সভায় অবশ্য মুসলিমদের এসব বোঝানোর পথে যাচ্ছে না গেরুয়া শিবির। প্রচার সভায় মোদী হিমন্তের শাসনে সবকা সাথ সবকা বিকাশের দ্বারায় মুসলিমদের উন্নয়নের কথাও শোনানো হচ্ছে। কিন্তু চাপ প্রয়োগের কৌশলে নেমে বিজেপি জোটের নেতারা এবার সংখ্যালঘু এলাকায় গিয়ে প্রভাবশালী লোকদের ডেকে পকেট মিটিং করছেন। করিমগঞ্জ, নগাঁও, বরপেটা, দরং, উদালগুড়ি কেন্দ্রের গ্রাম ছোট এলাকায় হচ্ছে এই ধরনের প্রচার। এখানে 20-30 জন লোক জড়ো করিয়ে বলে দেওয়া হচ্ছে বিজেপিকে ভোট দেওয়া না দেওয়াই এবার কোনো ফারাক নেই, কারণ মুসলিমদের ভোটে জয় পরাজয় নির্ভর করছে না। দিল্লিতে মোদীর সরকার এবার ঠেকানোর কোনো পথ নেই। এই ধরনের পকেট মিটিংয়ে শাসক জোটের এক নেতাকে বলতে শুনেছি, পদ্মের চিহ্ন দেখলেই তো হাত কেঁপে উঠে আপনাদের, সোজা চলে যায় হাতের চিহ্নে। তবে এবার ভোট দেবেন কিনা সিদ্ধান্ত নিন নিজেরাই। এতদিন কংগ্রেসকে ভোট দিয়েছেন, লাভ কি হয়েছে? বিজেপির শাসনে কোনো সুবিধা থেকে বঞ্চিত হয়েছে কি মুসলিমরা? অরুণোদয়, আবাস যোজনা, মহিলাদের ক্ষুদ্র ঋণ মুকুব, বেকারদের অর্থ সাহায্য, বিনা ঘুষে চাকরি, সব মুসলিমরাও পেয়েছেন। তাই বিজেপিকে ভোট দেবেন কিনা সিদ্ধান্ত নিন নিজেরাই। ভোট না দিলেও চলবে, বিজেপির সরকার হবে। তবে সরকারের সঙ্গে থাকা সর্বদাই ভালো, না হলে বিপদের সময় আমরাও ফিরে তাকাবো না। সামনের রাস্তা ধরে গাড়িতে যাব, কিন্তু কেউ আসতে পারবে না আমাদের কাছে। দিল্লিতে সরকার গঠনের সংখ্যালঘুরা গুরুত্বহীন, মুসলিম বহুল এলাকায় এই ধরনের আগ্রাসী প্রচারের ফলও মিলছে। করিমগঞ্জ, নগাঁওয়ের স্থানে স্থানে ব্যাপক হারে সংখ্যালঘুরা কংগ্রেস ছেড়ে ভিড়ছেন বিজেপিতে। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পীযূষ হাজারিকার প্রচার সভায়ও লোক জুড়ছে কংগ্রেসের সভা থেকে বেশি। মঙ্গলবারও নগাঁওয়ের সামাগুড়ি, রূপহী, জুরিয়া, দরঙ্গের শিপাজার ইত্যাদিতে মুখ্যমন্ত্রীর সভায় দেখা গেছে হাজার হাজার সংখ্যালঘুর ভিড়। ফলে মুসলিম ভোট নিয়ে এবার উৎসাহী বিজেপি নেতৃত্ব। তবে মুসলিমদের সেই উচ্ছ্বাসের প্রতিফলন পদ্মচিহ্নে পড়বে কিনা সেটা সময় বলবে। কিন্তু গত লোকসভা ভোটের তুলনায় এবারের ভোটে মুসলিম ভোটের হার অনেকটাই যে বাড়বে বিজেপির, তা নিয়ে দ্বিমত নেই রাজনীতির বিশ্লেষকদের। গেরুয়া নেতাদের কৌশলগত প্রচারের ফলে এটা সম্ভব হতে দেখা যাচ্ছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।